আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হলো বর্তমান তথ্য প্রযুক্তি এর যুগ আমাদের জীবনকে যতটা সহজ করে দিয়েছে, ঠিক ততটাকে নিরাপত্তা করে দিতে পেরেছে? এর উত্তর হবে না। বলতে পারেন কেন ভাই? হ্যাঁ, আমি আলোচনা করতেছি গত কিছুদিন পূর্বে যে নিউজটা ভাইরাল হয়েছে এটার কথা। আমি নিউজটি ল্যাপটপে বের করে গেছি, আমি আপনাদেরকে পড়ি একটু শোনাই। ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা ফাঁস হলো 16 বিলিয়ন পাসওয়ার্ড, যেটা বাংলাদেশে প্রায় 16 কোটি। একটু হিসাব করেছেন, 16 কোটি পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে। সেখানে আপনার আমার ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্টও থাকতে পারে। তো এটা আপনার আমার জন্য স্বাভাবিক কিছু না। তো এরপর একটু পরে দেখি কি লাগছে নিউজটিতে। ডিজিটাল যুগ আমাদের জীবন সহজ করেছে, কিন্তু নিরাপদ করে তুলছে তা বলা যাচ্ছে না। এবার যা ঘটল তা প্রযুক্তির ইতিহাসে ভয়াবহ বিপর্যয় ইঙ্গিত। গবেষকরা জানিয়েছেন একসঙ্গে ফাঁস হয়েছে 16 বিলিয়ন লগ ইন তথ্য ও পাসওয়ার্ড সহ। এই তথ্য ফাঁসে রয়েছে অ্যাপেল, ফেসবুক, গুগল, গিটহাব, টেলিগ্রামের মতো বড় বড় কোম্পানির ইউজারদের অ্যাকাউন্ট। এটি যেন এক ডিজিটাল সুনামি, যার ঢেউ এসে আশ্রয় পড়তে পারে যে কোনো সাধারণ ব্যবহারকারীর উপর। তো বুঝতেই পারতেছেন, প্রায় 16 বিলিয়ন পাসওয়ার্ড যে ফাঁস হয়ে গেছে। এখানে আপনার আমার জিমেইল অথবা ফেসবুকের এক পাসওয়ার্ড থাকতেও পারে। তো যেহেতু ফাঁস হয়েছে, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো, সর্বপ্রথম আপনার আমার ফেসবুক অথবা জিমেল অথবা যদি অ্যাপেল ইউজার হন, অ্যাপেলের পাসওয়ার্ড পাল্টানো, একটি কঠিন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দ্বিতীয়তে যেটা করবেন সেটা হলো 2 ফ্যাক্টর যদি থাকে 2 ফ্যাক্টর চালু করে দিবেন, এবং পাসকি অর্থাৎ স্মার্ট লক, যেটা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসের মাধ্যমে, এটাও দিয়ে দিতে পারেন, যেটা ফেসবুকে অলরেডি চলে আসছে। তো যেন পাসওয়ার্ড হ্যাক না হয়, এজন্য নিরাপত্তা নেওয়া আপনার দায়িত্ব। যদি আগে থেকে নিরাপদ থাকেন, এটা আপনার জন্য ভালো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করে দেন, যাতে সকলেই সতর্ক থাকতে পারে এবং সকলেই যেন এটা থেকে উপকার পায়। এজন্য বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।